একদিন ছোট্ট এক মেয়ে হঠাৎ আবিষ্কার করলো তার হাতে থাকা রেশমি সুতো সূর্যের আলোয় পড়লেই আগুনের মতো জ্বলে ওঠে। সে তখনই মনে করলো আর মাত্র 3 দিন পরেই সম্রাটের জন্মদিন। তাই সে সিদ্ধান্ত নিল এই বিশেষ সুতো দিয়ে সম্রাটের জন্য এক অসাধারণ রাজকীয় পোশাক বানাবে। মা মেয়ে দিন রাত না ঘুমিয়ে কাজ করলো। অবশেষে জন্মদিনের আগেই রাজ পোশাক তৈরি হলো। কিন্তু সেই রাতে একজন দাসী চুপি চুপি এসে পোশাকটি চুরি করে নিল। সবকিছু দেখেও মেয়েটি বাধা দিল না, বরং ঠোঁটের কোণে ফুটে উঠলো এক রহস্যময় হাসি। কারণ সে কোনো সাধারণ মেয়ে নয়, সে ছিল রাজ্যের হারিয়ে যাওয়া রাজকন্যা। পূর্বজন্মে এক ক্ষমতাশালী রানী তার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। মিথ্যা অভিযোগে তার মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মেয়েটি চোখের সামনে নিজের মাকে মরতে দেখেছিল। সেই দিন থেকেই সে প্রতিশোধের আগুন বুকে লুকিয়ে রাখে। বড় হয়ে সে হয় বিখ্যাত সূচিশিল্পীর রাজকন্যা। কিন্তু মায়ের প্রতিশোধ নিতে না পেরে শেষ পর্যন্ত দুঃখ আর রাগে অজ্ঞান হয়ে যায়। আর চোখ খুলতেই সে ফিরে আসে 20 বছর আগের সেই দিনে, যেদিন তার মাকে হত্যা করা হয়েছিল। ঠিক তখনই এক সৈন্য তার মায়ের দিকে তলোয়ার তুলছিল। মেয়েটি দৌড়ে গিয়ে চিৎকার করলো, থামো, আমার মাকে ছুবে না। সে নিজের রাজকন্যার পরিচয় প্রকাশ করলো। পরিস্থিতি বদলে গেল। সম্রাটের দরবার থেকে সময় পাওয়া গেল 3 দিনের মধ্যে নতুন এক রাজকীয় শিল্পকর্ম তৈরি করার সুযোগ। কিন্তু ষড়যন্ত্র থামলো না। রানীর আদেশে কেউ মা মেয়েকে সুতো দিতে পারলো না। তখন মেয়েটি গোপনে রাজবাগানে ঢুকে 5 রঙের এক বিরল পাখির পালক সংগ্রহ করলো। সে জানতো এই পালক গুঁড়ো করলে সবচেয়ে শক্তিশালী সুতো তৈরি হয়। মা সেই সুতো দিয়ে বানালো এক বিস্ময়কর রঙিন পর্দা। দরবারে সেই পর্দা খুলতেই সবাই অবাক। সম্রাট ও মহারানী খুশি হয়ে মাকে রাজদরবারে সম্মান দিলেন এবং সম্রাটের জন্মদিনের রাজপোশাক বানানোর দায়িত্ব দিলেন। এতেই ষড়যন্ত্রকারী রানী ক্ষিপ্ত হয়ে উঠল। রানী এক দাসীকে দিয়ে রাজপোশাক চুরি করালো। কিন্তু মেয়েটি সব আগেই বুঝে গিয়েছিল। সে ইচ্ছা করেই ভুল জায়গায় পোশাক রাখার কথা বলল। দাসী ফাঁদে পড়ে পোশাক চুরি করলো। জন্মদিনের দিন মা যখন বাক্স খুললো, রাজপোশাক নেই। সম্রাট রেগে গেলেন। ঠিক তখনই রানী এগিয়ে এসে বলল, এই পোশাক আমি নিজেই বানিয়েছি। সে আরো দাবি করলো আগের সেই রঙিন পর্দাও নাকি তারই কাজ। দাসী মিথ্যা সাক্ষ্য দিল। সব প্রমাণ রানীর পক্ষেই যাচ্ছিল। সম্রাট মাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিলেন। ঠিক তখনই মেয়েটি শান্ত কণ্ঠে বলল, আপনি কি নিশ্চিত এই পোশাক আপনারই বানানো? রানী অহংকার করে বলল, হ্যাঁ, প্রয়োজনে শপথ করতে পারি। এই কথাটাই ছিল মেয়েটির অপেক্ষা করা মুহূর্ত। কারণ সম্রাট ইতিমধ্যেই সেই পোশাক পরে ফেলেছিলেন। হঠাৎ সম্রাট চিৎকার করে উঠলেন, আহ, আমার শরীর জ্বলছে। সবাই হতভম্ব হয়ে গেল। আর তখনই মেয়েটি বলল, খেলা এখন শুরু।